বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। বিজেপি সদস্য সংঘ অভিযানের ওটিপি শেয়ার করার প্রসঙ্গ তুলে বিজেপি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিজেপি সেই সব এলাকা বেছে নিচ্ছে যেখানকার সাধারণ মানুষের মধ্যে শিক্ষিতের হার কম, সেই সব এলাকায় গিয়ে একটা ওটিপি শেয়ার করতে বলছে। আর সেই ওটিপি নাম্বার বিজেপি নেতাদের শেয়ার করলে কেন্দ্রীয় সরকারের সব রকম সাহায্য পাবেন তারা, এমনই জানালেন এমনই বলছেন বিজেপি নেতৃত্বরা। এটা সাধারণ মানুষকে প্রতারণা করা ছাড়া কিছুই নয়। এদিন সাংবাদিক সম্মেলনে একথাই বললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আর চুঁচুড়া বিধায়কের এই অভিযোগের প্রসঙ্গ তুলে তাকে পাল্টা কটাক্ষ করলেন জেলা বিজেপি নেতৃত্বরা। আমার বিধানসভার বিভিন্ন এলাকায় এবং বিশেষ করে যেখানে শিক্ষিতের হার কম সেই সব এলাকায় 3-4 করে ঢুকছে এবং বলছে যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, এই ওটিপি নাম্বারটা আমাদের শেয়ার করুন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনারা টাকা পাবেন এবং কেন্দ্রীয় সরকারের নানান ধরনের সুযোগ সুবিধা আপনাদের এই অ্যাপের মাধ্যমে আসবে। যেখানে শিক্ষার হার কম এবং অর্থনৈতিকভাবে দুর্বল লোকেরা বাস করে, তারা এই প্রলোভনে শিকার হচ্ছে এবং এরা বেরিয়ে যাওয়ার পর ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেখছে সেই মানুষগুলো নাকি বিজেপির সদস্য হয়ে গেল। দেখানো হচ্ছে যে ওই মানুষগুলো বিজেপি মেম্বারশিপ নিয়েছে, কিন্তু এই মানুষগুলো কিছুই জানে না। তারা অর্থের প্রলোভনে ওই ওটিপিটা শেয়ার করেছে এবং ওই ওটিপি শেয়ার করার ফলে তারা নাকি বিজেপির মেম্বার হয়ে গেছে। এই আমি যে অফিসটায় বসে আছি পেছনেই একটা ছোট গরিব মানুষের এলাকা, এখানে গতকালই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আপনারা যদি পরীক্ষা করতে চান আপনি এই পেছনের বস্তিটায় গেলেই জানতে পারবেন। এবং এটা জানার পর আমি বিভিন্ন জায়গায় খবর নিলাম যে বিজেপি যে একটা ফ্রড পার্টি, একটা জালিয়াত পার্টি, বিশেষ করে বাংলার ক্ষেত্রে। বাংলায় কোনো মানুষ ওদের মেম্বার হবে এটা ভাবাই অস্বাভাবিক ব্যাপার। এবং দেখলেন যে লাস্ট ইলেকশনে যেটা ওদের গড় বলতো, যেখান থেকে ওদের এমএলএ এমপি হয়ে গেল, হ্যাঁ, সেটাও তৃণমূল কংগ্রেস জিতেছে 6-6। এবং বাংলার মানুষ আর বিজেপিকে কোনোভাবেই বিশ্বাস করছে না এবং এদের সংগঠনের কোনো ধারাবাহিক অস্তিত্বও নেই। দিলীপ ঘোষ একরকম বলছে তো সুকান্ত মজুমদার একরকম বলছে, সুকান্ত মজুমদার একরকম বলছে তো ওই বেইমানটা কি শুভেন্দু অধিকারী ও আর এক রকম বলছে। এদের কোনো কথাবার্তা ঠিক ঠিকানা নেই। অতএব এরা বাংলার মানুষকে চিট করছে এই দলীয় সদস্য পদ নেবার ক্ষেত্রে। আমি মানুষের কাছে অনুরোধ করব যে এই চিটার দল এদের পাল্লায় পড়ে কেউ ওটিপি শেয়ার করবেন না। কেউ যদি সত্যি বিজেপির সদস্য হন মন থেকে, তাতে আমার কিছু বলার নেই, হতেই পারে, কিন্তু না বুঝে ভুল বুঝিয়ে ভুল সিদ্ধান্তে
দয়া করে কেউ ওটিপি শেয়ার করে ওদের ফাঁদে কোনোভাবেই পা দেবেন না। এবং এটা যে একটা ফ্রড পার্টি, চিট পার্টি, মিথ্যাবাদী পার্টি, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে বাংলার মানুষকে ফ্রড করে, চিট করে, জালিয়াতি করে সদস্যপদ গ্রহণ করাচ্ছে, গরিব মানুষকে লোভ দেখিয়ে। এই লোভের বশবর্তী হয়ে যাতে ওদের পাতা ফাঁদে কেউ পা না দেন, তার জন্য আপনাদের মাধ্যমে আমি জনগণকে সতর্ক করতে চাইছি, মানুষকে অনুরোধ করতে চাইছি, সাবধান করতে চাইছি। আমি আশা করব আপনাদের সঠিক সাংবাদিকতা, নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে দয়া করে এটা প্রচার করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে অবশ্যই আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছি, বেশ কিছু ক্যাম্পও আমরা করছি এবং মানুষের কাছে অনেক কথা আমরা তুলে ধরছি বিজেপির, যার ভেতরে প্রধান কথা প্রধানমন্ত্রীকে আপনার কেমন লাগে, তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আমরা তুলে ধরছি, যে প্রকল্প সারা দেশের বিভিন্ন রাজ্যে বাস্তবায়িত হচ্ছে, শুধু কেবল পশ্চিমবাংলায় বাস্তবায়িত হচ্ছে না। তৃণমূল সরকারের জন্য, তৃণমূলের সাঙ্গপাঙ্গদের জন্য যে সকল প্রকল্পগুলো দেখা যাচ্ছে এখানে আসছে কিন্তু কাটমানি হিসেবে তৃণমূলের পকেটে ঢুকে যাচ্ছে, সাধারণ মানুষ পাচ্ছে না, সেসব কথা তো আমরা মানুষকে বলবোই। আজকে আয়ুষ্মান ভারত কার্ড, যে কার্ডে সারা দেশে মানুষ চিকিৎসা পাবে, সেই কার্ড তৃণমূল সরকার ঢুকতে দিচ্ছে না, এটা মানুষকে তো আমরা বলবোই। সুতরাং এখানে ভাওতাত্ত্ব কিছু নেই। আমরা বলছি যে আমাদের সরকার পশ্চিমবাংলায় আসলে এই সকল প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পশ্চিমবাংলার পাবে। তৃণমূলের মতন ভাওতাবাজি বিজেপি করে না। আর উনি যে এত বড় বড় কথা বলছে, আগে ওনার আনাচে কানাচে যাদেরকে নিয়ে দিনরাত ঘুরে বেড়ায় তাদের দিকে তাকাক, তাদের মোবাইলটা খুলুক, তাদের মোবাইল খুললেই বুঝে যাবে যে তার সাঙ্গপাঙ্গরা বিজেপির সদস্য হয়ে বসে রয়েছে। সুতরাং চুঁচুড়ার মানুষ, হুগলি জেলার মানুষ সারা পশ্চিমবাংলার মানুষকে পরে জ্ঞান দেবে, আগে নিজের জ্ঞান নিজের সাঙ্গপাঙ্গদের দিক। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। গত রবিবার ভর দুপুরে সোনারহাট ছিনতাই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যান্ডেল দক্ষিণ বলাগল এলাকায়। স্থানীয় সূত্রের খবর, রোববার দুপুরে ব্যান্ডেল দক্ষিণ বলাগলের বাসিন্দা মধুমিতা পাল স্থানীয়দের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নিজের বাড়ি থেকে নিমন্ত্রণ যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দেন এবং পাড়ার রাস্তার ধরে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুই যুবক একটি সাদা অ্যাপাচে গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। তারপর বাইকে এসে থাকা পেছনে যুবকটি হঠাৎ তার গলায় সোনার হারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মধুমিতা দেবী সেই সময় যুবকটির সঙ্গে হারটি যাতে না নিতে পারে তার জন্য সর্বদাই প্রয়াস করেন। এ বিষয়ে মধুমিতা দেবীর বক্তব্য, দুই অজ্ঞাত পরিচয় যুবকের মধ্যে একজন হেলমেট পরে সাদা নম্বর বিহীন অ্যাপাচে বাইকে, অপরজন পিছনে বসেছিল। হেলমেট বিহীন বাইক পিছনে বসা বছর 30 যুবক তার উপর ছিনতাইয়ের চেষ্টা শুরু করেন। সর্বোপরি তিনি হাড়ের বেশিরভাগ অংশটি তার হাতে ছিঁড়ে নিয়ে এলো। কিছুটা অংশ অজ্ঞাত পরিচয় যুবকের হাতে চলে যায়। তারপর যুবকটি আর দুজন মিলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সর্বোপরি মধুমিতা দেবী চোর বলে চিৎকার করতে আশেপাশে মানুষজন সেখানে চলে আসে। সামনে একটি নির্মাণ বাড়ি মিস্ত্রিরা ঘটনাটি দেখতে পেয়ে কাঠের ছিনতাইয়ে যুবকটি চেপে ধরে এবং ওই ঘটনা জানাজানি হতে শোরগোল পড়ে যায় এলাকায়। মানুষজন মধুমিতা দেবীর কাছে ছুটে আসতে একটু স্বস্তি বোধ করেন। ঘটনা শুনে ঘটনাস্থলে উপস্থিত হন চুঁচুড়া থানার পুলিশ। বিষয়বস্তুটি খতিয়ে দেখে, সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করে। তদন্তের মধ্যে দিয়ে চুঁচুড়া থানার পুলিশ একটি টিম গঠন করে। পূর্ণাঙ্গ তদন্ত নেমে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া এলাকা থেকে কৌশিক পাত্র, সানিয়া কাহার নামে দুই যুবককে আটক করে। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার পূর্ণাঙ্গ বিষয় বেরিয়ে আসতে শুরু করে। এদিন ধৃত দুজনকে চুঁচুড়া আদালতে পেশ করে চুঁচুড়া থানার পুলিশ। ধৃত দুজনের বাড়ি দেইপুর ও চুঁচুড়া এলাকায়। ধৃত যুবকদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন চুরি ছিনতাইয়ের কাজে অভিযুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.